না, আমরা একজাক্ট আগে এটা বলা কঠিন, কারণ কালকে আবহাওয়া কেমন থাকবে, তারপরে ভোট এগুলো অনেকগুলোর উপরে, এমনকি ক্যান্ডিডেটের উপরেও নির্ভর করে। কোনো এলাকায় যদি দেখা যায় খুব একজন জনপ্রিয় ক্যান্ডিডেট নির্বাচনে অংশগ্রহণ করে, তা সেখানে স্বাভাবিকভাবে ভোটের হার বেশি পড়ে। কোনো এলাকায় যদি দেখা যায় নির্বাচনে তেমন প্রার্থী যারা সাধারণত ওই এলাকায় জনপ্রিয় তারা নাই, এই নির্বাচনে দেখা গেলো যে কম জনপ্রিয় যারা বা এলাকায় অতটা অপরিচিতও না, কম পরিচিতি যাদের আছে, তারা যখন নির্বাচন করে ওই এলাকায়, ভালো প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করে না যে কোনো কারণেই হোক, তখন দেখা যায় সেখানে ভোটের হার কম পড়ে। নানা কারণ থাকতে পারে। তো এখন আমরা তো বলতে পারছি না এই মুহূর্তে ভোটের হার কত হবে, নির্বাচনের পরেই আমরা বলতে পারবো। না, বিষয়টা আমাদের কনসার্ন, এই জন্য আমরা চাবো তো যে ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে এটা নিয়ে যে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। কত শতাংশ হলে আপনারা স্যাটিসফাইড হবেন? না, আমরা সবটাই স্যাটিসফাইড, যেহেতু আমাদের আইনে কোনো পার্সেন্টেজ টার্গেট করা নাই। ফ্রান্সের নির্বাচনে যেমন বলা আছে এত পার্সেন্ট ভোট না হলে আবার দ্বিতীয়বার নির্বাচন হবে, তুরস্কে আছে, পৃথিবীর অনেক দেশে নির্বাচনের একটা কাঙ্ক্ষিত হারে যদি না হয়, মানে সংবিধান যেটা বলে দিয়েছে যে এই পরিমাণ ভোটের হার না হলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বা তাদের স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে আইনগুলো রয়েছে সেখানে, আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো মানে বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না, অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি না, এটা তো একজন ভোটার তার স্বাধীনভাবে যাবেন, ওনার মতামত ব্যক্ত করবেন। আপনি যদি একজনের গাড়িতে চড়ে ভোট দিতে চান, প্রার্থীর গাড়িতে চড়ে, স্বাভাবিকভাবে হবে আপনি প্রার্থীর অনুকূলে ভোট দিতে হবে, আপনি বাধ্য হবেন। তো সেটা তো ভোটে প্রভাব বিস্তার করা হবে। এখন যার আর্থিক ক্ষমতা বেশি থাকবে সে তো গাড়ি ভাড়া বেশি করতে পারবে, যার আর্থিক ক্ষমতা কম থাকবে তো গাড়ি ভাড়া করতে পারবে না বা কম করবে। তাহলে তো এখানে আবার আপনার প্রশ্ন তুলবেন যে নির্বাচনে তো এখানে টাকার ছড়াছড়ি এবং ধনী মানুষকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার কৌশল অবলম্বন করেছে নির্বাচন কমিশন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, যে কোনো রাজনৈতিক দল তার যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, অংশগ্রহণ থেকে বিরতও থাকতে পারেন, ভোটারদের আহ্বানও করতে পারেন, সেটা শান্তিপূর্ণভাবে যদি করে। সহিংসতামূলক করলে সেটা অবশ্যই নির্বাচনে আচরণের এবং আইনের পরিপন্থী হবে। যদি কোথাও সহিংসতা আশ্রয় নেয়, সেখানে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা ব্যবস্থা নেবে, রিটার্নিং অফিসার আছে, সরকারি রিটার্নিং অফিসাররা তারা ব্যবস্থা নেবেন। আর যদি শান্তিপূর্ণভাবে ওনারা প্রচার করেন সেক্ষেত্রে ওনারা করতে পারবেন, সে ব্যাপারে কোনো কেউ বাধা দিতে পারবেন না, এটাই নিয়ম। জি।